আমাদের যে ধর্ম উপদেষ্টা আছেন যিনি, ওনাকে নিয়ে এক সময় কথা উঠছিল, ঠিক না? অনেক লেখালেখি করছে, উনি কেন ওইখানে গেলেন, শুভেচ্ছা বিনিময় করলেন, ঠিক না? কিন্তু যারা কথাকথি বলছে ওরে যদি উপদেষ্টা বানায় দেওয়া হয়, আমার একবার জীবনে মনে আছে, সারা বাংলাদেশের জজেদের ভিতরে রমজানে আমার বয়ান ছিল ইফতার পার্টিতে। বাংলাদেশে 800 850 জজ, উনি ভালোই জানেন, নারীও আছে পুরুষও আছে, 800 থেকে 850 জজ। লেবিডের পিছনে ওনাদের একটা, জজদের একটা কি ক্লাব আছে লেবিডের পিছনে, তো ওইখানেই প্রোগ্রামটা ছিল। তখন প্রতিমন্ত্রী ছিল, আইন প্রতিমন্ত্রী ছিল কামরুল ইসলাম সাহেব। তো আসরের থেকে মাগরিব কম সময় থাকে, তো বয়ান ছিল আমার, তো বলতেছিল আজকে হুজুরেরটাই শুনবো, আমাদের করার সময় নেই, অল্প সময়। তো আমি বলছিলাম যে আপনাদের বেশি কিছু করতে হবে না, আমি জানি আপনারা আমার মতো দাড়ি টুপি জুব্বা পাগড়ি সাগড়ি পড়তে পারবেন না, কেননা আপনি যে পদে বসা আছেন ওই পদে এটা পড়া সম্ভব খুবই কঠিন, খুবই। কেননা ওইখানে আরেকটা সিসি ক্যামেরা আছে যেটার কন্ট্রোল রুম আমাদের দেশে না, এটা উনি বুঝছে। কি ব্যারিস্টার হিসাবে উনি বুঝবে, প্রত্যেকটা টেবিলের উপর একটা সিসি ক্যামেরা আছে যেটার কন্ট্রোল রুম আমাদের দেশে না, অনেক দূরে, ঠিক আছে? তো আমি বললাম আপনারা আমার মতো হইতে পারবেন না, এটা আমি বুঝি, কেননা অনেক সময় করতে মনে চাইলেও করা 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 যায় না, কেননা পদই এরকম। একটা উদাহরণ দিয়ে বুঝাই, আমি কোনো বিতর্ক পয়দা করতে চাইতেছি না। আমাদের যে ধর্ম উপদেষ্টা আছেন যিনি, ওনাকে নিয়ে এক সময় কথা উঠছিল, ঠিক না? অনেক লেখালেখি করছে, উনি কেন ওইখানে গেলেন, শুভেচ্ছা বিনিময় করলেন, ঠিক না? কিন্তু যারা কথাকথি বলছে ওরে যদি উপদেষ্টা বানায় দেওয়া হয়, তাইলে রাষ্ট্রযন্ত্রের কারণে, দুনিয়ার প্রেক্ষাপটের কারণে কালকে দেখা যাবে ও ওইখানে দাঁড়ায় আছে, ঠিক না? আমি সাফারি দিতেছি না, এরকমই। এখন একটা সিস্টেম আছে, ব্যাংকিং সিস্টেম, যেটা আমি আপনাকে বলি, এই যে হুজুর বসা আছে না, ওনার আব্বা পীর সাহেব ছিলেন, উনি বসা আছে, উনি এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে। কয়বার? মনে হয় বিশ্বাস করবেন না, ঠিক না? গনাবো? যে তুলা চাষ করছে ও লোন নিয়ে তুলা চাষ করছে, 100% সত্য। কেননা তুলা যে চাষ করছে ও কৃষি ঋণ ছাড়া তুলা চাষ করতে পারবে না। যে তুলাটা ইম্পোর্ট করছে ও ব্যাংকের থেকে আগাম এলচি নিয়া ও ইম্পোর্ট করছে, ও আগাম এলচি নিছে, আমি মাল বুঝা পেলে টাকা দিব, ব্যাংক টাকা দিয়া দিছে, সুদ হয়ে গেছে। বলো কোনি? তৃতীয়, যে সুতা বানাইছে ও মেল দিছে ব্যাংকের থেকে লোন নিয়া। কয়টা হইলো? সুতা নিয়া যে গ্রে বানাইলো, গ্রে, ও ব্যাংকের থেকে লোন নিয়া গ্রে তৈরি করছে। কয়টা হইলো? যে গ্রেকে ডাইং করছে, বিভিন্ন কালারে রূপান্তরিত করছে, ডাইং, ও ব্যাংকের থেকে লোন নিয়া। কয়টা হইলো? যে বাজারজাত করছে ফিনিশিং এর মাধ্যমে, যে ফ্যাক্টরি দিয়া, ও ফ্যাক্টরি করছে লোন নিয়া। কয়টা হইলো? কয়টা হইলো? এখন তো বুজুর্গ গায়ে দিয়া বইছে, ওনার গায়েও সুদ আছে 6 বার লাগানো। কয়বার? 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 আপনি বলবেন আমি তো সুদেরটা পড়বই না,
পড়ে তো বয়ে রয়েছে, আমিও তো পড়ে বয়ে রয়েছি, কান্দে নিয়ে বয়ে রয়েছি, এটাও 6 বার লাগছে। আমার কথা মানেন, গভীর ভাবে চিন্তা করতে হয়, খালি চিল্লাইলে হয় না। তো যেটা বুঝাইতেছিলাম, আমি বয়ানে গেছি, আমি বলছি আমি জানি, এতটুক নলেজ আমার আছে, আপনি আমার মতো হইতে পারবেন না, কিন্তু 4টা কাম তো করতে পারবেন। বসে বলেন 4টা কাম কি? আমি বললাম হককে হক বইলা স্বীকার করেন, হকের কোনোদিন বিরোধিতা করবেন না, হকের কোনোদিন, হকের উপরে যারা চলে তাদেরকে নিয়ে কখনো ক্রিটিসাইজ করবেন না, হকের উপরে যারা চলে তাদেরকে নিয়ে কখনো ক্রিটিসাইজ করবেন না। আর চতুর্থ হলো, আমি যে পারতেছি না এটার জন্য ডেলি আল্লাহর কাছে মাপ চান। আমার বিশ্বাস আপনি দুনিয়ার থেকে জান্নাতি হয়ে যাবেন। আমাকে জজ মহিলা পর্যন্ত বলতেছিল, হুজুর এইভাবে তো জীবনে আমাদেরকে কেউ বুঝায় নাই, এটা তো আমাদের জন্য সহজ যে আমি হককে হক বলে স্বীকার করব। আমি প্রমাণ দিতেছি, আসিয়া যখন মুসা আলাইহিস সালামকে উঠায়া নিয়ে ফেরাউনের সামনে আনছে, তাই না আসিয়া বলছিল, কুররাতু আইনি লি ওয়া লাকা, তোর আর আমার চোখের শীতলতা হবে এই বাচ্চা দিয়া, তো যুগ হইল, তুই তো আজ পর্যন্ত একটা ইঁদুরের বাচ্চাও বাইর করে দেখাইতে পারলি না। আমি তো নারীই ছিলাম, কিন্তু একটা ইঁদুরের বাচ্চাও তো হইল না, যাক এটাই আমাদের সন্তান হবে। তো ফেরাউন জবাব দিছিল, লাকি লাইসা লি, তোর হইলে হইতে পারে, আমার হবে না। তো আল্লাহ রসুল বলছিল, লাও আকাররা, যদি ফেরাউন স্বীকারোক্তি দিত আসিয়ার সাথে, লাহাদাহুল্লাহ, তো আল্লাহ ওকে হেদায়েতের মালা পড়ায় দিতেন। এই জন্য হককে হক বইলা স্বীকার করা হেদায়েতের মালা গলা পড়ার সমতুল্য। বাকিগুলো সময় নেই আমার কাছে, এই জন্য চলেন আজকে তওবা করি। আগে করবেন? কে কে রাজি? তাহলে আল্লাহকে বলে দেন, জজ সাহেব একবার তওবা কইরা আসছে, আবার করতেছে, বলেন হাত উঠায়, দোনো হাত উঠান, আল্লাহকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। আরে মনের থেকে বলেন, মনের থেকে না। আমার এই উম্মতের সাথে আল্লাহর বড় ইয়ারি আছে, ইয়ারি বোঝেন? দোস্তি, ভালোবাসা, প্রেম, প্রীতি, স্নেহ, ময়া, মমতা, আপনি জানেন না কতটুকু। ওটার উপরে তো আলোচনা হয় না, আমিও পাপ করি না, করা উচিত। তাহলে আপনি বুঝতেন আল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসে, কতটুকু প্রেম আপনার সাথে আল্লাহ, কতটুকু প্রীতি আপনার সাথে আল্লাহ। একটা মেসাল দিয়ে, উদাহরণ দিয়ে যদি বুঝে আসে, বুঝলাম ওনার অফিসে চলে গেল ওনার ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু সারাদিন ওনার অফিসে বিভিন্ন মুয়াক্কেল থাকে তো, প্র্যাকটিস করেন তো সারাদিন, কিন্তু ঘনিষ্ঠ বন্ধু গেছে কোনো প্রয়োজনে, তাহলে উনি অবশ্যই বলবে বন্ধুকে যে আমি সবাইকে বিদায় করি, তুই বস, তোর সাথে একা একই বসবো, সবার সাথে বসতে ভালো লাগবে না। সত্য তো, এটাই তো। আল্লাহও দেখেন কতটুকু প্রীতি। সারাদিনের যখন ঝামেলা শেষ হয়ে যায়, সব ঘুমের ঘুরে চলে যায়, দুনিয়াটা নিবিড় হয়ে যায়, রাত্রের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায়, আল্লাহ প্রথম আকাশে আইসা বলে, কার কি দরকার, আমি চলে আসছি, আয়না দুইজনে নিবিড় ভাবে বসবো। এটা যদি প্রেম প্রীতি ভালোবাসা না হইতো, তাহলে এরকম সময় এসে ডাকতেন না। সর্বশেষ এটাও বলবে, গুনাহ মাপ চাবি, কত করছিস, সৌরজগৎ বইরাও কি আকাশের উপরে চলে গেছে, তারপরও প্রতিশ্রুতি দিতেছে, লাগাফারতু, এতগুলা হইলেও মাফ করে দিব।
তাইলে এই নিবিড় সময় আপনাকে ডাকতেন না? ভালোবাসার পাত্র, পরিচিত বন্ধু, তাকে সবসময় নিবিড় ভাবেই সময় দেওয়া হয়। হট্টগোলের ভিতরে তারটা শোনা হয় না, তাকে বলে একা একটি নিবিড় ভাবে শুনবো তোরটা। তুই বস, তুই আমার বন্ধু, সবার মতো তোকে মূল্যায়ন করি, তো করি কি করে। ইনশাআল্লাহ তওবা করবেন তো? বললেন তো? আরেকটা শেষ, আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাদ্রাসার কাজ শুরু হয়ে গেছে। আপনি উচিত ছোট